তারা বিসিএস হইছে বললা যে তারা রাষ্ট্রের কর্তা হয়ে গেছে এমন না, তাদেরও জবাবদিহিতা থাকতে হবে। জনগণ বলবো যে পুলিশের নিম্নপদস্থ সদস্যদের কোনো দোষ নাই, বিসিএস ক্যাডাররা তাদেরকে পরিকল্পিত হত্যা করার জন্য জনগণের মাঝখানে গুলি করার অর্ডার দিছে, তারা নিজের জীবন বাঁচাতে গুলি করছে, ওই দিক দিয়ে জনগণ তাদেরকে মেরে দিছে। এটা পুলিশের দোষ ছিল না, ওই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। যদি এই দেশে পুলিশ তার বিচার হতে হয়, সর্বপ্রথম ওই বিসিএস ক্যাডারদেরকে ঝুলাইতে হবে। না হলে এই পুলিশ বাহিনী কখনো, আমি একটু আগেও পুলিশ সদস্যদের সাথে কথা বলছি, ভাই মাফ করে দেন, আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেন না, আমার সাথে কথা বলতেছেন দেখলেও আমার চাকরি থাকবে না। চিন্তা করেন, সে সর্বপ্রথম এই দেশের নাগরিক, সে ফেসবুক চালাবে, টুইটার চালাবে, সব চালাবে, সে দেশের সাথে যে কোনো কথা বলতে পারবে। রাষ্ট্রীয় পোশাক পরলে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না, এরকম বাধ্যবাধকতার আইন সংবিধান দেয় নাই। তাহলে তারা কেন এই উপর্যুপরি ক্ষমতা প্রদর্শন করবে নিম্নপদস্থ পুলিশ সদস্যদের উপরে? ওই বিসিএসরা হাসিনার গোলাম, যারা পুলিশ হেড করে বসে বসে মানুষকে মারার প্ল্যান করে, কখন কাকে গুম করবে, যেমন আমাকে ধরার জন্য বহুত চেষ্টা করতেছে, যে কোনো টাইমে ওরা গুম করবে, আমি খবর পাইছি।